আমার ভাইয়ারা, এক নাম্বার আমাদের জন্য করণীয় হলো রমজানুল কারীমের পরে এক নম্বর করণীয় হলো তাকওয়া এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। যেভাবে আল্লাহকে আমরা রমজানুল কারীমে বই করেছি, এই তাকওয়া এবং যেভাবে আমরা রমজানুল কারীমে আমলে সালেহ ভালো ভালো আমল আমরা করেছি, নেক কাজ করেছি, সবগুলার ধারাবাহিকতা বাকি 11 মাসে আমাদেরকে বজায় রাখতে হবে। অনেক মানুষ আছে রমজানুল কারীমে একেবারে আবদ্ধ হয়ে গিয়েছিলাম, বেঁধে রেখেছিল আমাদেরকে মসজিদে, রমজানুল কারীম থেকে আবার শুরু করবো, আসে না নাই? সরকারি আমলা যারা সুদ খায়, রমজানুল কারীমে সুদ যেগুলা খেতে পারে নাই, এগুলো রমজানের পরে খাবে। আর আসে না নাই এরকম? রমজানুল কারীমে সুদ খাইতে পারে না। রমজানুল কারীমে হারাম নাকি 12 মাস হারাম? কথা বলে না। শুধু রমজানের জন্য হারাম সুদ নাকি 12 মাস হারাম? 12 মাস হারাম। এই যে হে রমজানুল কারীম এসে যদি আমরা পরিবর্তন না হয়, তাহলে এই রমজানের রোজা, রমজানের তারাবি, রমজানের সেহরি, রমজানের ইফতার, দান সদকা, ইবাদত কোনো কিছু কাজে আসবে না। আমাদেরকেও পরিবর্তন হতেই হবে। এই জন্য 1 নম্বর করণীয় হলো রমজানুল কারীমের পরে আমরা যেভাবে রমজানুল কারীমে আল্লাহকে বই পেয়েছি, নেক আমল করেছি, এর ধারাবাহিকতা বাকি 11 মাসও বজায় রাখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 113 নম্বর আয়াত 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপরে আমি যেভাবে রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী সকল নবী রাসূলের উম্মতগণের উপর আমি রোজা ফরজ করেছিলাম। একটাই মাত্র উদ্দেশ্য, একটা মাত্র লক্ষ্য, সেটা হলো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাকওয়া অবলম্বন করা, একমাত্র উদ্দেশ্য রোজা রাখা। এই তাকওয়া অর্জন করা, এটা শুধু কি রমজানের জন্য এসেছে নাকি রমজানের পরেও করতে হবে? পুরা জীবনভর করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার বান্দার বান্দাগান, তোমরা আমাকে বই করো। 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, 1 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বই করো। আমার ভাইয়েরা বলেন তো, সব সময় বই করতে হবে কাকে? একটু বলেন তো, সব সময় বই করতে হবে কাকে? কি রকম বই করতে হবে? হাক্কা তুকাতিহি, যেভাবে বই করা দরকার সেইভাবে বই করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহকে ভয় করতে হবে শুধু মসজিদে নাকি মসজিদের বাইরে, ব্যবসায় নাকি ব্যবসার বাইরে, শুধু ভয় করতে হবে কবরে নাকি কবরের বাইরেও। কবরস্থান দিয়ে যাওয়ার সময় কি কথা বলে না, কি ভাই ভয় ভাই, কি ভাই ভয় ভাই। সব ক্ষেত্রে, সব জায়গায়, সব সময়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই দুটো আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রমজান কারীমটা আমাদেরকে জন্য দিয়েছিলেন একমাত্র উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়ার ধারাবাহিকতা পুরা বছর আমাদেরকে জারি রাখতে হবে। আমার ভাইয়ারা, 2 নম্বর করণীয় হলো আমাদের জন্য যেভাবে আমরা রমজানুল কারীমে কিয়ামের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে নেক আমলের ধারাবাহিকতা আমরা জারি রেখেছি, রমজানের পরেও আগামী রমজান আসা পর্যন্ত সেই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ও আমার বান্দারা, তোমরা প্রশংসা সহকারে আমার তাসবিহ আদায় করো, প্রশংসা সহকারে তাসবিহ আদায় করো, আমার বড়ত্ব আদায় করো, আমার জিকির করো, আমার স্মরণ করো, আমার জিকির করো। আর ওয়াকুম বিনাস সাজিদিন, আর সিজদাকারী যারা আছে তাদের সাথে সিজদা করো, তাদের সাথে রুকু করো, তাদের সাথে ইবাদত করো। এই জিকির, এই প্রশংসা, এই তাসবিহ, এই সিজদা, এই রুকু কতদিন পর্যন্ত করতে হবে? একদিনের জন্য নাকি? বলেন। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, শুধু রমজানুল কারীমের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 5 বছরের জন্য নয়, যতক্ষণ পর্যন্ত কিয়ামত দিবস আসবে না, কিয়ামত পর্যন্ত এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কিয়ামত পর্যন্ত, যার যতদিন মৃত্যু হবে না, আমৃত্যু পর্যন্ত এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইয়াকিন মানে কিয়ামত দিবস। ইয়াকিন মানে কি? কিয়ামত দিবস। যার যখন মৃত্যু হয় তার জন্য তখন থেকে কিয়ামত শুরু। যার যখন মৃত্যু হয়ে যায় তার জন্য তখন থেকে কি শুরু? কিয়ামত শুরু। এই কিয়ামত দিবস পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। একদিন নামাজ পড়ি, আরেকদিন পড়ি না, রমজানুল কারীমে পড়ি, রমজানের পরে পড়ি না, এরকম হতে পারবে না। আমৃত্যু পর্যন্ত এই ইবাদতের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা সবাই আমৃত্যু পর্যন্ত যথাসাধ্য শরীয়তের পূর্ণ ওজর ব্যতীত আমরা ইবাদত ছাড়ব না। ইবাদত আমাদেরকে করতে হবে আমৃত্যু পর্যন্ত। আমার ভাইয়েরা, এরপরে একটা হাদিস ইবনে কাসির, ওয়াকৌলুহু ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন কতদিন পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে? ক্বালাল বুখারী ক্বালা সালিমুন আল মাউত, যে কথাটা আমি বলে ফেলেছি, মওত পর্যন্ত কি করতে হবে? ইবাদত করতে হবে। 3 নম্বর করণীয়,
3 নম্বর করণীয় হলো রমজানুল কারীমের পরে যেভাবে রমজানুল কারীমে আমরা কোরআন তেলাওয়াত করেছি, যারা তেলাওয়াত করতে পারে না তারা শুনেছি, যারা শুনতে পারে না তারা কোরআনুল কারীম খুলে আপনার আঙ্গুল দিয়ে আঙ্গুল হাঁটাইছি। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা কোরআনুল কারীম, রমজানুল কারীম হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস এবং কোরআন নাযিলের মাস। কোরআনুল কারীম শুধু রমজানুল কারীমের জন্য আসে নাই, মানুষের জীবনে ওতভাবে জড়িত কোরআনুল কারীম। কোরআনুল কারীম মানুষের সংবিধান, কোরআনুল কারীম মানুষের জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের ব্যবসায়িক জীবন, মানুষের আন্তর্জাতিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের রাজনৈতিক জীবন, সব কিছু কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআনের বাইরে আমরা নাই, আমরা সবাই কোরআনের ভিতরে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনুল কারীম পড়লে সওয়াব, পড়াইলে সওয়াব, শিখলে সওয়াব, শিখাইলে সওয়াব, কোরআনুল কারীম ধরলে সওয়াব, কোরআনুল কারীম দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাতুল ফাতির 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কোরআন কারীম তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আপনার প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জন্য আল্লাহর সাথে এমন ব্যবসা করলো যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করলে তার কোনো কি নাই, লস নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে, লাভও আছে। আল্লাহর ব্যবসায় কোনো ধরনের লস নাই, লাভ ব্যতীত। লাভও 1 গুণ নয়, 2 গুণ নয়, 70 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সাথে যারা এভাবে কোরআন তেলাওয়াতের ব্যবসা করবে, নামাজের ব্যবসা যারা করবে, দান সৎকার ব্যবসা যারা করবে, তাদের জন্য আমি পরিপূর্ণ বিনিময় রেখেছি। সুবহানাল্লাহ। যেই বিনিময়টা আমি রেখেছি তার চেয়ে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যেটা রেখেছি তার চেয়ে আমি অনেক গুণ করে কি দিব, বাড়িয়ে দিব। এখানে একটা কথা, নামাজের কথা বলেছেন, দান সৎকার কথা বলেছেন, কিন্তু কোরআন কারীম তেলাওয়াতের কথা আগেই বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানুল কারীমে যেভাবে কোরআন খতম করেছি, তারাবি পড়েছি, সেভাবে বাকি 11টা মাস আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী আমরা জীবন নির্বাহ করব, কোরআন অনুযায়ী আমরা জীবন চালাবো। কোরআন যদি কোনো ব্যক্তির ভিতরে ঢুকে যায়, ব্যক্তি আলোকিত হয়ে যায়। কোরআন যদি পরিবারে ঢুকে যায়, পরিবার আলোকিত হয়ে যায়। কোরআন সমাজে ঢুকলে সমাজ আলোকিত হয়ে যায়। কোরআন রাষ্ট্র ঢুকলে রাষ্ট্র আলোকিত হয়ে যায়। কোরআন সংসদে ঢুকলে সংসদ আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল কারীমের নেই যেভাবে আমরা কোরআন কারীম তেলাওয়াত করেছি, বুঝেছি, বাকি 11 মাসে আমরা কোরআন নিয়ে থাকব, কোরআন নিয়ে আমরা জীবন যাপন করবো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। রমজানুল কারীমে বাংলাদেশে দেখা যায় মুসল্লির কোনো কি নাই, অভাব নাই, আছে না নাই? প্রথম 5 দিন, আবার প্রথম কই দিন 5 দিন, এরপর আস্তে আস্তে কমে যায়।
আবার আসবে যে কখন রোজা 20টার দিকে, এরপরে ফাতিহা পর্যন্ত, এরপরে আবার কমে যায়, আবার কি কমে যায়। এই রমজান কারীমে যারা এসেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতা 11 মাস পর্যন্ত জারি রাখতে হবে। রমজানুল কারীমের জন্য 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে নাকি 12 মাসের জন্য? 12 মাসের জন্য। 12 মাস নামাজের আমাদেরকে কি করতে হবে? যত্ন নিতে হবে। প্রত্যেক নামাজে আমাদেরকে আসতে হবে। এটা আল্লাহর কাছে একটা হাজিরা, আল্লাহর কাছে হাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার হাজিরা নেই বান্দার। কয়বার? স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে হাজিরা নিলেও ওখানে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, মাসের শেষে খবর আছে না নাই? পরীক্ষার সময় খবর আছে। রমজানুল কারীম ব্যতীত অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা নিবে। এই হাজিরার মধ্যে যদি আমরা অনুপস্থিত হই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে খবর আছে। এই জন্য এই নামাজের প্রতি আমাদেরকে যত্ন নিতে হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে স্থান দিয়েছেন। এবার নামাজ যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু নামাজের মতো নামাজ পড়ে, এই নামাজ মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ, রহিত কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের মাঠে দুই ধরনের বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজ শুরু করবেন। আপনার হিসাব দিতে হবে আগে নামাজের, বিচার শুরু করবে জালেমের, বিচার শুরু করবে জালেমের, হিসাব শুরু করবে নামাজের। এই জন্য নামাজের আমার যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজের পথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজিকে বিভিন্ন ধরনের বন্ধ কাজ, ফাহশা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে হিসাব শুরু করবে, নামাজের হিসাব নিবে। আর যদি যে ব্যক্তি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি হিসাবগুলি আপনার সহজ করে দিতে পারে। নামাজের হিসাব যদি কেউ দিতে পারে পুঙ্খানুপুঙ্খানুভাবে, চাহে তো আল্লাহ বাকি হিসাবগুলি সহজ করে দিতে পারে। এই জন্য রমজানুল কারীমে আমরা যেভাবে নামাজের যত্ন নিয়েছি, নামাজ পড়েছি, সেইভাবে বাকি 11 মাসও এই নামাজের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বর করণীয় হলো, রমজানের পরে মুমিনের 5 নম্বর করণীয় হলো আপনার 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবানের সাথে সাথে নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। যেভাবে আমরা রমজানুল কারীমে তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল পড়েছি, দান সাদকা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, আপনার বিভিন্ন ধরনের ভালো কাজ করেছি, সবগুলা নফল ইবাদত। এই ফরজের সাথে সাথে নফল ইবাদতের প্রতি আমাদেরকে যুক্ত হবে, আমাদেরকে যত্নবান হতে হবে। আপনি মেহমান গেলে, আপনি বিয়ের বাসায় যদি মেহমান যান, আপনি 1000 টাকা নাস্তা নিয়ে গিয়েছেন, এটা স্বাভাবিক, এটা কি স্বাভাবিক। কিন্তু যদি আপনি 1000 টাকা এটা নিয়ে গেছেন, এটা মেহমান হিসাবে নিয়ে গেছেন, যদি আরো বেশি নিয়ে যান, এটা আপনার যাদের বাসায় আপনি যাবেন তাদের বাসার লোক আরো বেশি খুশি হবে। তদ্রূপভাবে আল্লাহর আমাদের উপরে ফরজ ইবাদত যেগুলো করেছেন, ফরজের পাশাপাশি আমরা যদি নফল ইবাদত করি, আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য নফল ইবাদত একেবারে লম্বা করে করতে হবে না, অল্প হোক প্রতিদিন করার অভ্যাস হতে হবে। আমরা
রমজানুল কারীমে তাহাজ্জুদ পড়েছি, এমনও মুসলমান আছে এই 11 মাস পারবে না, আগামী বছর রমজান আসতে পারবে, যে আসলে নাই এরকম। হ্যাঁ, সালাতুত তাসবিহ নামাজ পড়েছি রমজানে, কিন্তু আবার পড়বো যে কখন, আগামী বছর রমজান আসলো, এরকম আছে না নাই? কিন্তু বিশ্বনবীর এক হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 6435 নম্বর হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, এই নফল ইবাদতকে তোমরা প্রত্যেক দিন করার চেষ্টা করবো, যদিও কম হয়, ওই নফল ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আজকে কোরআন তেলাওয়াত করছেন আধা পৃষ্ঠা, এই আধা পৃষ্ঠা কালকে আরেক আধা পৃষ্ঠা করবেন, এরপরে আরেক আধা পৃষ্ঠা করবেন, এরপরে আরেক প্রতিদিন করবেন। একেবারে আজকে একবারে বললাম, আবার 3 মাস পরে আবার বললাম, এরকমটা নয়। নফল ইবাদত প্রত্যেক দিন করবেন, কম হলেও ওই কম নফল ইবাদত, প্রতিদিনের নফল ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়। এই জন্য আমরা রমজানুল কারীমের পরেও ফরজের পাশাপাশি আমরা নফল ইবাদতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। 6 নম্বর, রমজানুল কারীমের পরে মুমিনদের করণীয় কি? 6 নম্বর করণীয় হলো দোয়া এবং ইস্তিগফার করা। দোয়া এবং ইস্তিগফার করা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে জীবদ্দশায় তার আমলনামায় কোনো গুনাহ ছিল না, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ। আমরা তো সবাই পাপী, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার না? আমরা সবাই পাপী। তাহলে আল্লাহর নবী 100 বার করলে আমাদেরকে কয় হাজার বার করতে হবে? কিন্তু আমরা করি না, গুনাহ করি, তওবা করি না, ইস্তিগফার করি না, ক্ষমা চাই না। এখনো সময় আছে। আল্লাহ বলতেছে, আমি তওবার দরজা, মাফের দরজা, ক্ষমার দরজা, ইস্তিগফারের দরজা মৃত্যুর আগ পর্যন্ত বান্দাদের জন্য খোলা রেখেছে। সুবহানাল্লাহ। আসক আসক, আমি চাই রশি ছেড়ে দিয়ে দেখি, কিন্তু রশির মুদা হচ্ছে আমার হাতে, যে যত যান না কেন রশির মাথা আমার হাতে, আমি টান দিলে তাদের কি চলে আসতে হবে। এজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং চাইতে হবে এমন একটা দরজা, যে দরজার মধ্যে মানুষ না গেলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে। সুবহানাল্লাহ। মানুষের দরজায় মানুষ গেলে মানুষ কি করে? রাগ করে। একবার আপনি হাত পাতলে আপনাকে একবার দিবে, দ্বিতীয়বার গেলে হয়তো ক্ষতি কি জন্য আসে। মানুষের কাছে মানুষ চাইলে রাগ করে, আল্লাহর কাছে মানুষ না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যারা দোয়া করে না, যারা মাফ চায় না, যারা ইস্তিগফার করে না, যারা তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। না চাইলে কি করে? রাগ করে। মানুষের কাছে চাইলে আবার বুটের সময় দিবে, বুটের আগে কি দিবে, বুটের পরে খবর নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরজা। দুনিয়ার সব দরজা বন্ধ, কিন্তু সব সময় খোলা থাকে কার দরজা? আল্লাহর দরজা। আপনি মানুষ যখন করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আমার হাবিব, তোমাকে যদি আমার বান্দারা
প্রশ্ন করে আমি ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমি তাদের পাশে আছি কিনা, তুমি তাদেরকে বলবে ফাইন্নী করিব, আমি তাদের সব সময় পাশে আছি, সব সময় আমি তাদের পাশে আছি। বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে রক আছে শাহরকের কাছেও শাহরকের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাকে আল্লাহ তাকে কোথায়? আর সময় আরশ আজিমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রত্যেক মানুষের শাহরগের থেকেও কাছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে বলেছেন তোমার থেকে আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলবা ফাইন্নী করিব, তোমাদের একদম নিকটবর্তী। সুবহানাল্লাহ। কাজেই তাদেরকে বলো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে মুহূর্তে যখনই তারা আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। যে মুহূর্তে যখনই তারা আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাড়া দিই না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফালইস্তাজিবু লি, এবং তারা যে আবেদন করবে, যে নিবেদন করবে আমি সাথে সাথে তাদের আবেদনগুলি কবুল করে নিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব সময় প্রস্তুত, কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে চাওয়ার আমাদের সুযোগ হয় না। দোকান কে করবে, ব্যবসা বাণিজ্য কে করবে, চাকরি কে করবে, এগুলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। দৈনিক আল্লাহকে 5 বার ডাকার আমাদের সুযোগ হয় না। চেয়ারম্যান যদি চিঠি দেয়, প্রশাসক যদি চিঠি দেয়, প্রধানমন্ত্রী চিঠি দিলে চিঠিতে পাওয়ার সাথে সাথে প্রস্তুত যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার ডাকতেছে, কিন্তু আল্লাহর ডাকে আমরা আসতেছি না। খুবই লজ্জার বিষয়। যদি চিন্তা করি নিজে নিজে, খুবই লজ্জার একটা বিষয়। কারণ দুনিয়ার মধ্যে কি কেউ থাকতে পারবো? আল্লাহর জমিন, আমরাও আল্লাহর, সবাই আল্লাহর। আল্লাহ যখন ডাক দেয় আমাদেরকে চলে যেতে হবে। এখানে রমজানের আগে ফ্যান ঠিক করা হয়েছে, যিনি ফ্যান ঠিক করেছে সে কি আছে এখন? আসান ফ্যানের বাতাস আমরা কাটছি, কিন্তু তিনি নাই। আমাদেরকে এরকম হতে পারে। বরিশাল যাওয়ার জন্য লঞ্চে ওঠার জন্য গেছে, 2 জন নিমিষেই শেষ। তারা কি জানতো তাদের মৃত্যু সেখানে? সেরকম এজন্য সময় থাকতে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে চলে আসতে হবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। যদিও পাহাড় পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে, তোমরা যদি তওবাতান নাসুহা করতে পারো, খাঁটি তওবা করতে পারো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আল্লাহকে ডাকবো, ক্ষমা চাইব, তওবা করব। এরপরে 7 নম্বর করণীয় হচ্ছে রমজানুল কারীমের পরে মুমিনের করণীয় হলো 7 নম্বর দান খয়রাত, দানশীলতা বজায় রাখা। এমন মানুষ আছে রমজান টু রমজান আসে দান করে, রমজানের বাইরে দান করে না, আছে না নাই? রমজানের মধ্যে যাকাত দেয়, দান করে, সদকা করে, সব কিছু করে, কিন্তু রমজানের পরে ফগর থেকে 1 টাকাও বের হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাস দান করতেন, কিন্তু রমজানুল কারীম আসলে ওই দানের পরিমাণ বেশি বেশি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের পরে সেটা অফ করতেন না, বন্ধ করতেন না, সেটা জারি রাখতেন। তবে রমজানের তুলনায় একটু কম, একটু কিঞ্চিত পরিমাণ কম। আমাদেরকেও রমজানুল কারীমের পরেও রমজানের মধ্যে যেভাবে আমরা গরিব, অসহায়, দুস্থ মানবতার পাশে ছিলাম, রমজানের পরেও তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফ,
1961 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা, যারা দান করে, যারা সদকা করে, যারা দুস্থ মানবতার পাশে দাঁড়ায়, আল্লাহ নবী বলেন সে দানশীল ব্যক্তিটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। করিবুম মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। শুধু আল্লাহর নিকটবর্তী হই না, বলবে আসমানবাসীকে বলে দিব, ওই ফেরেশতারা, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমি আসমানে যারা আছে তাদেরকে বলে দাও, তারাই জন্য ওই ব্যক্তিকে ভালোবাসে। আর আসমানবাসীকে বলবে, আসমানবাসী যখন ওই মানুষকে ভালোবেসে ফেলে, সারা দুনিয়ার মানুষ যেন ওই ব্যক্তিকে ভালোবাসে, সেই বার্তাটা তুমি তাদের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে আসমানবাসী ভালোবাসে, আসমানবাসী ভালোবাসলে পুরা জমিনের সবাই ও মানুষটাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন করিবুম মিনান নাস, যারা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হওয়ার জন্য দান করে, সদকা করে, ওই মানুষটা মানুষেরও ভালোবাসার পাত্র হয়ে যায়। যারা দানশীল, একমাত্র আল্লাহর ওয়াস্তে দান করে, তাদেরকে সমস্ত মানুষ কি করে? ভালোবাসে, এবং সমস্ত মানুষের কাছে যাওয়ার সুযোগ হয় দানের মাধ্যমে। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, ওই মানুষটা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, মানুষের প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন করিবুম মিনাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। জান্নাতের নিকটবর্তী কি? ওই মানুষটা হয়ে যায়। জান্নাতের নিকটবর্তী যখন ওই মানুষটা হয়ে যায়, আল্লাহ নবী এরপরে বলেন বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক অনেক দূরবর্তী হয়ে যায়। তাহলে দানের অনেক ফজিলত। এমনি রমজান কারীমে দান করেছি, রমজানের ফরিও আমাদেরকে এই দানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, বজায় রাখতে হবে। মানুষের অনেক বিপদ আপদ, চলতে গিয়ে, চলাচলের সময়, গাড়িতে, বিমানে, লঞ্চে, যেখানে যান না কেন, মানুষের উপরে অনেক বিপদ আসতে পারে। এই বিপদ থেকে পরিত্রাণ হওয়ার জন্য, এই বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে দান করতে হবে সাধ্য অনুযায়ী। আপনার কাছে 10,000 টাকা আছে, আপনার এগুলা লাগবে, ওখান থেকে না, আপনার খরচের পরে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যদি আপনার থাকে, আপনি দান করবেন। আপনার টাকার ভিতরে, আপনার সম্পদের ভিতরে, আপনার টাকার ভিতরে, আপনার সম্পদের ভিতরে গরিব অসহায় মানুষের হক আছে, এগুলা তাদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা রমজানের পরেও দানের ধারাবাহিকতা, সৎকার ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। এরপরে 8 নম্বর হলো সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখা। রমজানুল কারীমে অনেক মানুষ, রমজানুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন, এই জন্য যে রমজানুল কারীমে এসে পুরা 1 মাস সিয়াম সাধনের মধ্য দিয়ে মানুষ ভালো হয়ে যায়। আসলে না, এরকম ভালো হয়ে যায়। এই ভালো মানুষের সাথে আমরা রোজা রেখেছি একসাথে, তারাবি পড়েছি একসাথে, ইফতার করেছি একসাথে, ইতিকাফ করেছে একসাথে, আপনার তাহাজ্জুদ পড়েছে একসাথে, ইফতার মাহফিল করেছি একসাথে, সব কিছু আমরা একসাথে করেছি ভালো মানুষের সাথে। রমজানুল কারীমে যেভাবে তাদের সাথে আমরা সময় কাটিয়েছি, রমজানুল কারীমের পরেও এই ভালো মানুষের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। সেই কথাটা এখানে বলেছে, রমজানুল কারীমের পরে ভালো মানুষ বাছাই করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। যেই বন্ধু মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, যেই বন্ধু মানুষকে নামাজের জন্য ডাকে, যেই বন্ধু মানুষকে ভালো কাজের জন্য ডাকে, সেই রকম বন্ধু
নির্বাচন করে ওই বন্ধুর সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে। সৎসঙ্গ সর্ববাস, অসৎসর্গে সর্বনাশ একটা কথা আছে। এরকম বন্ধু আমরা নির্বাচন করব, রমজানের পরে তাদের সাথে আমরা চলব। বিশ্বনবীর একটা হাদিস, সুনান আবু দাউদ 4833 নম্বর হাদিস, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইয়াখালিল। আল্লাহ নবী বলেন, মানুষ তার সঙ্গীর দ্বীনের উপর থাকে, তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত কে কার সাথে বন্ধুত্ব করেছে। যে যার সাথে বন্ধুত্ব করবে সেই বন্ধু তাকে সেই পথে নিয়ে যাবে। আপনি যদি খারাপ মানুষের সঙ্গ দেন, আপনিও খারাপ হয়ে যাবেন। যদি ভালো মানুষের সাথে থাকেন, আপনিও ভালো মানুষের রূপান্তরিত হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা সৎসঙ্গ করো, ওকুনু মা'আস সাদিকিন, ওকুনু মা'আস সাদিকিন। তোমরা ভালো মানুষ, সৎ মানুষের সাথে তোমরা সব সময় তোমরা থাকো। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে যার সাথে দুনিয়ার মধ্যে সময় কাটিয়েছে, তাকে তার সাথে তার জাহান্নাম, তার সাথে তার বেহেশত, তার সাথে তার হাসর নাসর করাবে। এজন্য আমাদেরকে ভালো বন্ধু নির্ণয় করতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। যে বন্ধু আমাকে জান্নাতের দিকে থাকবে, যে বন্ধু আমাকে ভালো কাজের দিকে থাকবে। 9 নম্বর করণীয়, রমজানুল করিম চলে যাচ্ছে। রমজানুল করিমের পরে আমাদের আরেকটা করণীয় হলো হারাম কাজ ছেড়ে দেওয়া, পাপ কাজ ছেড়ে দেওয়া। রমজানুল করিমে আর হারাম খাই নাই, রমজানুল করিমে আমরা পাপ কাজ করি নাই। যারা পাপ কাজ করেছে তাদেরকে আরো বাধা দিয়েছি। এই ধারাবাহিকতা যেন রমজানের পরেও আমাদের মধ্যে আপনার বজায় থাকে, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হারামের দ্বারা কাছে যাওয়া যাবে না। আপনি যত আবাদ হন না কেন, আপনার ইনকাম, আপনার আয়ের উৎস যদি আপনার হারাম হয়, তাহলে আপনার সব ইবাদত বিদ্যা, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা রমজানুল করিমে যেভাবে হারাম ছেড়ে দিয়েছি, পাপ কাজ করি নাই, এবং বাকি 11টা মাসও আমরা হারাম খাবো না, পাপ কাজ করব না। 10 নম্বর করণীয় হলো আত্মগঠন ও আমাদের নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। যেভাবে রমজানুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেকে আত্মত্যাগ করে আল্লাহর ঘরে এসে হাজিরা দিয়েছি, একসাথে আমরা নামাজ আদায় করেছি, সব কিছু একসাথে আমরা করেছি। কত সুন্দর একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 5টা জুমাবার পেয়েছি আমরা রমজানুল করিমে, সুবহানাল্লাহ বলেন। এবং রমজানুল করিমটা জুমাবারের মাধ্যমে শেষ হচ্ছে, সুবহানাল্লাহ। এবং এমন একটা রমজান গেছে যে রমজানে কোনো রোজাদার বলে নাই আমার আজকে খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, পানির পিপাসা লাগছে, কোনো রোজাদারের মুখ থেকে আমি শুনি নাই। এরকম একটা রমজান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই রমজানে আমরা যারা ইবাদত করে গুনাহ ক্ষমা করাইতে পারি নাই, আপনার আল্লাহর কাছে আমরা আমাদের তওবা কবুল করাইতে পারি নাই, গুনাহমুক্ত হতে পারি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জিবরাইল দোয়া করেছিল, আল্লাহর নবী আমিন বলেছিল, সেই কাতারে যেন আমরা না যাই। এরকম একটা সুন্দর ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। একটা মাস যে আমাদের জন্য হাদিয়া হিসেবে এসেছিল রমজানুল করিমের। এখন রমজানুল করিমের একটা বাসা, রমজানুল করিম মুখ থেকে আমাদেরকে বলতেছে, হে রোজাদার, হে ইমানদার, আমি তো চলে যাচ্ছি, তোমরা তোমাদের ইমানকে ঠিক রাখবে, তোমরা তোমাদের আমলকে ঠিক রাখবে, তোমরা তোমাদের ইবাদতকে ঠিক রাখবে। আমি চলে যাচ্ছি বলে তোমরা নামাজ ছেড়ে দিবে না, ভালো কাজ ছেড়ে দিবে না, তাহাজ্জুদ ছেড়ে দিবে না, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে না, আপনার নেক আমল ছেড়ে দিবে না। তোমরা এটা বজায় রাখবে। আত্মত্যাগ, আত্মগঠন করতে হবে এই মাসের মাধ্যমে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 6462 নম্বর হাদিস, عن عائشة أنها قالت كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يدوم عليه صاحبه. سيدنا
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল সে আমল যা সব সময় নিয়মিত করা হতো। রমজানুল কারীমে যে আমরা আমল করেছি, এই আমলগুলি যেন আমরা সারা বছর বা 11টা মাস যেন আমরা করতে পারি। সময় পেয়েছি, বিশেষ করে পুরুষদের জন্য ইবাদতের জন্য কোনো অসুবিধা থাকে না, যে যেখানে থাকে সেখানে ইবাদত করতে পারে। এই সুযোগ সুবিধাটা পুরুষের জন্য আছে, যে যেখানে পাই আপনি নফল ইবাদতের মধ্যে দুরূদ পড়তে পারেন, নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন তথ্য প্রযুক্তির যুগ, অ্যান্ড্রয়েড সাইট নাই এরকম মানুষ খুবই কম আছে, আছে না নাই? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সাইটে কোরআনের অ্যাপস আছে, আপনি অ্যাপসটা নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন, যতক্ষণ সময় পাবেন। হ্যাঁ, বেহায়াপনা না করে, গান না শুনে, গল্প গুজব না করে আমরা নফল ইবাদতে আমরা যুক্ত থাকব। আল্লাহর কাছে প্রতিদিনের নফল ইবাদত অতি বেশি প্রিয়, যেটা প্রতিদিন করা হয়। সুবহানাল্লাহ। যেটা যদিও কম হয়, যেটা প্রতিদিন করা হয়, এটা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যায়। আরেকটা হাদিস মুসলিম শরীফের 1629 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملا أثبت وكان إذا نام من الليل أو مرض صلى من النهار يومتي 10 ركعة। سيدنا عائشة رضي الله تعالى عنها বলেন, থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতেন তা দৃঢ়তার সাথে অবিচলভাবে করতেন। আর যদি তিনি রাতে ঘুমিয়ে পড়তেন বা অসুস্থ হতেন, তবে দিনের বেলায় তা আপনার পূরণ করে দিতেন 12 রাকাত নামাজ পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতিদিন যে আমলগুলি করতেন, কোনো কারণে ঘুমিয়ে যেতেন অথবা অসুস্থ হয়ে পড়লে সেইগুলো যদি করতে না পারতেন, দিনের বেলায় এসে 12 রাকাত নফল আদায়ের মাধ্যমে, নফল নামাজ আদায়ের মাধ্যমে সেগুলোর ঘাটতি পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। তারপরে নিয়মিত আমল এগুলো আল্লাহর নবী ছাড়তেন না। আমরা আল্লাহর নবীর সেই হাদিস অনুযায়ী নিয়মিত বেশি বেশি নফল ইবাদতের আমরা চেষ্টা করব। আরেকটা হাদিস সহিহ মুসলিম 1775 নম্বর হাদিস, আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل। এই হাদিসটা গেছে, যদিও কম হয়, প্রতিদিনের নফল ইবাদত আল্লাহর কাছে অতীব প্রিয়। এই জন্য আমার ভাইয়ারা, রমজানুল কারীম চলে যাচ্ছে, তার মানে আমাদের ইবাদতের সমাপ্তি নয়, আমাদের ইবাদতের সমাপ্তি নয়। রমজানুল কারীম চলে যাচ্ছে মানে ইবাদতের শেষ না, রমজানের শেষ, ইবাদতের শেষ নয়। এই জন্য 10টি পয়েন্টে কথা বলেছি রমজানুল কারীমের পরে মুমিনের করণীয় কি। 1 নম্বর পয়েন্ট ছিল নেক আমল, আপনার আল্লাহর ভয়, তাকওয়া অর্জন আমাদেরকে শুধু রমজানে নয় প্রত্যেক মাসে করতে হবে। 2 নম্বর আমল, আপনার নেক আমলের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। 3 নম্বরে বলেছি কোরআন তেলাওয়াত 12 মাস করতে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। নফল ইবাদতের অভ্যাস করতে হবে। দোয়া ইস্তেগফার চলমান থাকতে হবে। দান সদকা চলমান থাকতে হবে। সৎসঙ্গ করতে হবে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। পাপ কাজ ছেড়ে দিতে হবে। নিজেকে আত্মগঠন করতে হবে। নেক আমলের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আগামীকাল যদি আমাদেরকে বাঁচায় রেখে আল্লাহ, তাহলে আমাদেরকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে হবে। ঈদ উল ফিতরের নামাজ মাঠে হবে ইনশাআল্লাহ। জামাত 8টায়, জামাত 8টায়। আপনারা 7টার আগে চলে আসবেন।